আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে বাপজি যায় না, যে রাস্তায় গর্ত কেটে রেখেছে। আল্লাহ রসুল বাপজি বাড়িতে বসা, ওইদিকে বেঈমান আবু জেহেলের বাপজি আল্লাহ তার ঘুমকে হারাম করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেলের ঘুম নাই, বারবার তাকাচ্ছে খবর কেন আসে না, নবী কেন পড়ে না এখনো। আবু জেহেল বাপজি রাত্রিবেলা বিছানা থেকে বেরিয়ে সোজা ঘর থেকে বাপজি বেরিয়ে রাস্তার দিকে চলতে লাগলো অন্ধকারে, যেন আবু জেহেলের পায়ের শব্দ নবী যেন টের না পায়। ওদিকে অন্ধকারে মানুষেরা তারা কান লাগিয়ে বসেছিল। আমার আল্লাহ আবু জেহেলের ব্রেন থেকে বাপজি তার মেমোরি থেকে গর্ত কাটার কথাটা একেবারে ডিলিট করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল আর মনে নাই, নিজের ঘর থেকে বাপজি নিজে ধপাস করে পড়ে গিয়েছে। আবু জেহেল বলেছিল, বন্ধুরা কে পড়লো ও সব দেখবা নাও, শুধু ধপাস শব্দ পড়লে, আওয়াজ পাইলে তোমরা চারিদিক থেকে মাটি দিয়ে চাপা দিয়ে দেবা বেটাকে, আর দুনিয়ার বুকে বেঁচে রাখা যাবে না। চারিদিক থেকে দৌড়ে গিয়ে মাটি নামাতে শুরু করেছে। তাফসীরে পাওয়া যায় আবু জেহেলের বাপজা হাঁটু পর্যন্ত মাটি নেমে দিয়েছে। আবু জেহেল নিচু থেকে বলেছিল, ভাই আমি তোমাদের দুশমন নবী নাই, আমি তোমাদের নেতা আবু জেহেল। বলুন আলহামদুলিল্লাহ। বলে মাটি নামাইলে বন্ধ কর। ওপর থেকে বলছে, তুমি কে বেটা হে আমাকে মারণ করা? বলে আমি তোদের নেতা আবু জেহেল। বলে তুমি আবু জেহেল নয়, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গলার নকল করছো আবু জেহেল। আবু জেহেল দেখলো এরা তো শুনবে না। বলে ভাই দেখ না, আমি আমার বাড়িতে গিয়ে দেখে, আমি আবু জেহেল বাড়িতে গেলে বুঝতে পারবে আমি এখানে এসেছি। পাঁচটা মানুষ পাঁচ রকমের থাকে। কিছু লোক বললো ভাই গলা তো আবু জেহেলের মতনই লাগছে, কিছু বলছে না ও জাদুকর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমাদের নেতার গলার কণ্ঠ করছে বাঁচার লেগে। আবার কেউ বললো না একটু দেখেই না। দেখতে যে আবু জেহেলের স্ত্রী বলে কিছুক্ষণ আগেই তো গেল, এসে বলে সত্যি ভাই আবু জেহেলই তো পড়ি। বলো ভাই তুমি বলে কি করে গর্তে? সাথে হাতে বাপজি আবু জেহেল বলছে, শোনো সব কথা বাদ দে, তাড়াতাড়ি আমাকে উঠা, না হলে আমার দাদাগিরি চলবে না মক্কাতে। বলে হুজুর আপনাকে তো হাত পাবো না, উঠাবো কি করে? আবু জেহেল বললে আমরা 25 থেকে 30 হাত গর্ত কেটেছে লম্বা, 50 থেকে 60 হাত দড়ি একটা লিয়ায় আমাদের দলের বাড়ি থেকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির লোকের কাছে যায়, তাহলে জানো তা হয়ে যাবে ব্যাপারটা। আবু জেহেলের লোকে নাও মক্কা নগর থেকে বাপজি একটা দড়ি নিয়ে আসলো, ওই আবু জেহেলের লোকের কাছ থেকে, বাড়ির লোকের কাছ থেকে, আর দলের লোকের কাছ থেকে বাপজি 50 থেকে 60 একটা লম্বা দড়ি নিয়ে এসে বাপজি নামিয়ে দিল। ওপর থেকে বলেছিল আবু জেহেল দড়িটা ধরে নাও। আবু জেহেল নিচু থেকে বলেছিল ভাই দড়িতে হাত পাই নাই, আর একটা দড়ি নিয়ে এসো। আর একটা দড়ি নিয়ে আসলেন, ওটা 50 থেকে 60 হাত লম্বা দড়ি। দড়ির আগাতে আবার বাপজি জোর দিয়ে দিল, দ্বিতীয় দড়ি কেন বাপজি নামিয়ে দিল। ডাক দিয়ে বলেন ভাই এবার মনে হয় দড়িটা হাত পেয়ে যাবেন। আবু জেহেল বলে দড়ি তো হাত পাই নাই।
মক্কার বেঈমানের আবু জেহেলের লোকেরা গোটা মক্কা নগরের বাপজি বাড়ি থেকে যত কাফেরের লোক ছিল, আবু জেহেলের সাপোর্টারে যারা লোক ছিল সবারই বাড়ি থেকে সব দড়ি নিয়ে আসল। দড়ির আগায় জোর দিয়ে 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 বাপজি সব দড়িকে নামাতে লাগলো। যত আবু জেহেলের লোকেরা দড়ি নামায়, আমার আল্লাহ আবু জেহেলকে তত গভীর তলদেশে নামিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু গলার আওয়াজ মনে হচ্ছে 10 হাত দূর থেকে বেঁচে আসছে। মক্কার লোকেরা বলে, হুজুর আর দড়ি না, দেখেন আশপাশে হয়তো দড়িতে পালা লেগে গিয়েছে। আবু জেহেল বলে, আমি চারিদিকে হাঁটাহাঁটি করে দেখলাম গর্তের ভিতরে একটা সাইডে দড়িতে হাত পড়ে নাই রে ভাই, দড়ি তো নামে নাই। বলে, ভাই আমাদের আর কিছু করার নাই। বলে, মক্কার দড়িতে পারিস নাই উঠাতে? বলে, নাও। আবু জেহেল নিচু থেকে বলেছিল, ভাই শুধু মক্কার দড়ি কেন, গোটা পৃথিবীর দড়ি নিয়ে এসেও এই গর্তে থেকে আমাকে উঠাতে পারবি না? বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বুঝতে পেরেছে। বলে, গোটা পৃথিবীর দড়ি তো পারবি না। বলে, পৃথিবীর দড়িতে না পারলে তাহলে আপনি এখানে পড়ে থাকুন, আমরা চললে। বলে, যাইস না। বলে, আপনি তো বললেন গোটা পৃথিবীর দড়িতে উঠাতে পারবি না, তাহলে এখানে থেকে লাভটা কি হবে? বলেছিল, ভাই একটা লোকই পারবে আমাকে এখান থেকে উঠাতে বাঁচাতে। বলে, কে? বলে, সে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের লোকেরা উপর থেকে বলছে, ভাই আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বলে, না তো। বলে, ওকে ফেলা লেগে গর্তে কেটেছিলেন আর সেই লোকটাকে নবীকে ডাকলে আসে? আবু জেহেল বলল, আমার অগাধ বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসলে আমার নাম করলে সে থাকতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর চরিত্র। আবু জেহেলের লোকেরা দৌড়ে চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে দৌড়ে চলে আসলেন গর্তের কাছে, ডাক দিয়ে বলেছিলেন, চাচা আপনি গর্তে কেন পড়ে আছেন বলুন। নিচু থেকে বলেছিল, ভাতিজা শুনে নাও, মিথ্যা কথা আর তোমাকে বলা যাবে না। তোমার লেগে গর্ত কেটেছিলাম, তুমি না পড়ে আমি পড়ে গিয়েছিলাম রে বাবা। আল্লাহ রাসূল বলেন, চাচা এই সব কাজ করতে নাই, সঙ্গে সঙ্গে বাপ যে আপনার বলা হয়েছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, চাচা আপনি এখনো আমাকেও চিনতে পারেন নাই, আমি আপনাকে গর্ত থেকে উঠে নেব, কিন্তু একটা শর্ত বলে কি, বলুন আপনি আমার কলমা পড়বেন কি নাও। আবু জেহেল বলেছিল, বাবা আজকের মতো উঠে না, তোমার কলমাকে পড়ে নেব। আল্লাহ রাসূল হাত বাড়ি দিয়ে বলেছিলেন, চাচা এবার আপনি হাতটা বাড়ান। আবু জেহেল বাপজি নিচু থেকে হাত তালি মেরে বলেছিল, ওরে ভাতিজা তোমার একেবারে মাথাটা চলে গিয়েছে। বলে, কেন? আমার লোকেরা গোটা মক্কা নগরীর যত আমার দলের লোক ছিল
সবারই বাড়ি থেকে দড়ি নিয়ে এসে সব জন দিয়ে তারা আমাকে উঠাতেও পারে নাই, আর মাত্র তুমি হাতটা বাড়ি দিয়ে বলেছো ভাতিজা চাচা হাত বাড়ান আপনাকে উঠিয়ে নেব। আপনি 2-4 খানা দড়ি তো শো করে তুমি নামাতে পারতে। আল্লাহর নবী বলে চাচা আপনি আমাকে চিনতে পারেন নাই। চাচা গো শুধু আমি আপনার নবী নয়, আমি সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রাসূল, বলুন আলহামদুলিল্লাহ। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর মুজিজা বাপজি অনেক ঘটেছিল জীবনে। আপনারা যেমন আজকে ওয়াজ শুনতে এসেছেন বাবা অনেক দূর দূরান্ত থেকে, আল্লাহর নবীর দরবারে সাহাবারা কথা শুনতে শুনতে গভীর রাত্রি হয়ে গিয়েছে, তারা বাড়ি যাবে। সব সাহাবা চলে গিয়েছে, দুটি গ্রামের দুটো সাহাবা, ওরা দুজনাই গোত্রের নেতা, তারা যেতে পারেন নাই। নবীজির দরবারে বলে হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে আমাদের রাত্রি হয়ে গিয়েছে। ওগো নবী গো এই রাত্রিবেলা এখন কেমন করে আমরা বাড়ি যাব বলুন? আমরা কোনো লাইটের ব্যবস্থা নাই, আগুনের ব্যবস্থা নাই, অন্ধকার রাস্তায় অনেকটা দূর আমাদেরকে যেতে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন সাহাবা যাওয়ার জন্য চিন্তা করো না। নবী আমার একজন সাহাবাকে বললেন যাও অমুক গাছ থেকে 2টা গাছের ডাল ভেঙে নিয়ে এসো। 2টা ডাল ভেঙে নিয়ে আসলেন। নবী বললেন ওদের দুজনার 2 হাতে 2টো ডাল দিয়ে দাও। সাহাবারা বলে নবী অন্ধকারে ডাল নিয়ে কি করব? আমাদেরকে রাস্তা দেখার আলো করার কোন আলোর ব্যবস্থা করে দেন। নবী আমার মুচকে মুচকে হাসার বলেন সাহাবারা আমার বাড়ি থেকে বেরিয়ে গেলে গাছের ডালে তোমাদেরকে রাস্তা দেখে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন নবীজির এরিয়া পার হয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম 2 ডালের মধ্যে থেকে বাবা একটা ডালের আগা দিয়ে আলা বেরোতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। আর একটা ডাল বাপজি কিছুটা দূর যাওয়ার পর বাপজি জ্বলতে লাগলো। এ ছিল বাপজি রাসূলুল্লাহর বাপজি মুজিজা। নবী বলেন চাচা চিন্তা করবেন না, আপনি হাত বাড়ান বিনা দড়িতে আমি আপনাকে উঠিয়ে নেব। নবীজি হাত বাড়িয়ে বাপজি তুলে নিলেন। আল্লাহ রাসূল বলেন চাচা এবার কলমাটা আপনি পড়িয়ে নেন। যাহাতে কলমা পড়তে বললেন, সঙ্গে সঙ্গে বেঈমান বলেছিল ভাতিজা আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনেও চলে, বলুন আস্তাগফিরুল্লাহ। বলে এই ভাতিজা আমি জানতাম তোমার জাদু আসমানে চলতো, আজ দেখছি তোমার জাদু আসমানে নাই জমিনেও চলে, তুমি বড় জাদুকর। রাসূলের কথা মানল না। নবী আমার সেদিন আঘাত পেয়ে বিশ্ব নবী বললেন এই চাচা আজ থেকে আপনাকে কেউ আবুল হিকাম বলবে না, আমর ইবনে হিশাম বলে ডাকবে না, আপনি আজ থেকে হচ্ছেন আবু জাহাল। দেখ আমরা চলতি ভাষায় আবু জেহেল বলি, মূর্খের বাপ। বাপজি সেই সময় রাসূলুল্লাহর কথা তারা মানেনি। আজও যদি রাসূলুল্লাহর কথা যদি আমরা না মানি বাপজি আমরা ইমানদার হতে পারবো না। ভাই মানুষ একটা দুটো করে উঠছে, যেহেতু বিরাট রাত্রি, সে মাগরিব হয়েছে বাপজি 5টার আগে। তো যাই হোক আপনারা হয়তো আখিরি দোয়ার জন্য বাপজি বসে আছেন, রাত্রি প্রায় 1:30 বাজতে চললো।